মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলের পর উপসাগরীয় দেশটি সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তারা অধিকাংশ হামলা প্রতিহত করতে পেরেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধের ১৩তম দিন অর্থাৎ ১২ মার্চ পর্যন্ত দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২৬৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১৫১৪টি ড্রোন ভূপাতিত করেছে। এসব হামলায় অন্তত ৬ জন নিহত এবং ১৩১ জন আহত হয়েছেন। উপসাগরীয় অন্য দেশগুলোর তুলনায় সংযুক্ত আরব আমিরাতের উপর হামলার মাত্রা অনেক বেশি। প্রায় ইসরায়েলের সমান পরিমাণ অস্ত্রের মুখোমুখি হয়েছে দেশটি। একই সময়ে কাতার, সৌদি আরব ও বাহরাইনের উপর হামলার সংখ্যা কয়েকশোর বেশি হয়নি। ক্রমাগত হামলার কারণে দুবাই ও আবু ধাবির বড় শহরগুলোতে স্বাভাবিক জীবনযাত্রায় বড় প্রভাব পড়েছে। বাসিন্দারা প্রায় প্রতিদিনই আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার বিস্ফোরণের শব্দ শুনছেন। অনেক সময় ঘন্টার পর ঘন্টা মোবাইলে ক্ষেপণাস্ত্র সতর্কতার সাইরেন বাজছে। ইরানের হামলার লক্ষ্যবস্তুতে রয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা। দুবাই ও আবু ধাবির বিমানবন্দর, আবাসিক ভবন, হোটেল, দুবাই আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র, জেবেল আলী বন্দর এবং দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনসুলেট। যদিও ইরান দাবি করেছে তারা মূলত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করছে। সংযুক্ত আরব আমিরাত বহুদিন ধরে পূর্ব ও পশ্চিমের মধ্যে একটি নিরাপদ সেতু হিসেবে গড়ে উঠেছে। অর্থনীতি, সরবরাহ ব্যবস্থা, বিমান চলাচল এবং প্রযুক্তি খাতে এটি পুরো অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই এখানে অস্থিরতা তৈরি হলে এর প্রভাব বৈশ্বিক অর্থনীতি পর্যন্ত পৌঁছাতে পারে। বিশ্লেষকদের মতে সংযুক্ত আরব আমিরাতে হামলা করলে এক ঢিলে অনেকগুলো লক্ষ্য অর্জন করা যায়। এতে যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়ানো যায়, বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটানো সম্ভব এবং বিশ্ব অর্থনীতি ও বড় বড় কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়। আর এমন ঘটনা ঘটলে পুরো বিশ্বের নজর সেদিকেই চলে যায়। ইরানের হামলার একটি বড় কারণ হতে পারে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে উপসাগরীয় সফরের সময় প্রথম যেসব দেশে গিয়েছিলেন তার মধ্যে সংযুক্ত আরব আমিরাত অন্যতম। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র দেশটিকে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অংশীদার ঘোষণা করে। প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ও বিনিয়োগ ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক অত্যন্ত গভীর। গত ৭ মার্চ আবু ধাবির কাছাকাছি আল দফরা বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এই ঘাঁটিতে ফরাসি বাহিনীর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ৩৮০তম এয়ার এক্সপেডিশনারি উইং অবস্থান করছে। প্রায় ৩৫০০ মার্কিন নাগরিক সেনা এখানে দায়িত্বে আছেন। এটি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আকাশ অভিযানের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্র। ইরান দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির বিরোধিতা করছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি বন্ধ করার দাবি জানিয়েছেন। নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সতর্ক করেছেন, এসব ঘাঁটি বন্ধ না করলে হামলা চলমান থাকবে। যুদ্ধের মধ্যেও সংযুক্ত আরব আমিরাত ব্যবসা স্বাভাবিক রাখার চেষ্টা করছে। তবে পরিস্থিতির কারণে কিছু আন্তর্জাতিক ব্যাংক তাদের দুবাই অফিস থেকে কর্মীদের সরিয়ে নিয়েছে। ইরান ঘোষণা দিয়েছে তারা মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক কেন্দ্র ও মার্কিন সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করতে পারে। দুবাই আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রেও সাম্প্রতিক দুটি হামলা হয়েছে। প্রযুক্তি কোম্পানিগুলোরও আঞ্চলিক কেন্দ্র সংযুক্ত আরব আমিরাত। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে লক্ষ্য হিসেবে উল্লেখ করেছে, যার মধ্যে রয়েছে গুগল, অরাকল ও আইবিএম। তেলের উপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যময় করার চেষ্টা করছে আমিরাত। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি খাতে বড় বিনিয়োগ করছে দেশটি। তবে ইরানের হামলায় এসব পরিকল্পনায় উদ্বেগ তৈরি হয়েছে। আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি রুয়াইস রিফাইনারি সাময়িকভাবে বন্ধ হয়েছে। ফুজাইরা বন্দরেও কিছু টার্মিনাল সাময়িকভাবে স্থগিত। বিশ্লেষকরা মনে করেন ইরান চাইলে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়ে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি রপ্তানিতে বড় বিঘ্ন ঘটাতে পারে। তবে রুয়াইস রিফাইনারিতে সাম্প্রতিক হামলা দেখিয়েছে ইরান এখন শুধু মার্কিন লক্ষ্য নয়, বরং বৃহত্তর আঞ্চলিক অর্থনৈতিক অবকাঠামোকেও টার্গেট করছে।